এদিকে ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, হাজারো গোষ্ঠী, মিল নাই। তারপরও ঝান্ডাওয়ালা গুলো আছে, বাপ করে এক ঝান্ডা এক কালার, বড় বেটা আর এক কালার, মেজ বেটা আর এক কালার, বাপ বেটায় মিল নাই। ঠিক না বেটি? সকলকে বলছে এখনো সময় আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বুঝার চেষ্টা করেন, পরিবর্তন হন। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, আপনারা বলেন রাসূল আমাদের মতো মানুষ। যে আমাদের মতো না, তাহলে কেমন মানুষ? জোরে বলেন, কেমন মানুষ? রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। ঠিক না বে ঠিক? এগুলো জ্বলছে কি বলেন তো? যে ভাই এগুলো জ্বলছে কি? লাইট। কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? ঠিক করে বলবেন। হ্যাঁ, জেনারেটরে। আচ্ছা, জেনারেটর থেকে যে কারেন্ট আসছে আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, দুটো এক না আলাদা? হ্যাঁ, আলাদা। আমাকে বোকা বানাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাকে বোকা বানাচ্ছেন। দুটো আলাদা, দুটো আলাদা। আলাদা যদি হয় তাহলে ল্যাম্পও তো আলাদা হওয়া দরকার। এটা জেনারেটরের জন্য, এটা কারেন্টের জন্য জ্বলবে, এটা কারেন্টে, এটা অফ হয়ে গেলে জেনারেটরে এই ল্যাম্পটা জ্বলবে। ঠিক না বে ঠিক? ভাই দুটো কারেন্ট, নাম এক, নাম এক, কাজ এক, কিন্তু পাওয়ার আকাশ পাতাল তফাৎ। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন, কাজ এক, নাম এক। কি? জেনারেটরে কারেন্ট এক ল্যাম্প জ্বালাবে, জেনারেটর খারাপ হয়ে গেলে কারেন্ট এসে একই ল্যাম্পকে জ্বালাবে। ঠিক না বে ঠিক? কিন্তু সম্পর্ক আকাশ পাতাল তফাৎ। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, দুটোকে এক করা চলবে? চলবে? আকাশ পাতাল সম্পর্ক। ঠিক না বে ঠিক? আর এরা বলে আমাদের মতো মানুষ। রাসূল কেমন মানুষ একটু বলে সকলের কাছ থেকে বিদায় নেব, মানে অন্যদিকে যাব, বোঝার চেষ্টা করেন। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে। আল্লাহ পাক ফরমাচ্ছে কি আদম, আল্লাহ পাক, আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক কি জানেন না ও কার কথা বলবে? সব জানেন। তারপরেও জিজ্ঞাসা করছেন আদম কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? আপনার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই। তাই নাকি? কোথায় কোথায় দেখতে পাও? কেন আল্লাহ? আপনি যখন আমি আদমকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নয়, আল্লাহ আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন। আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য, আমি আদম আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন একদল মালাইকা ফেরেশতারা আমি আদম আমার সামনে হাজির হয়, আমি আদম ফেরেশতাদের মুখের দিকে তাকাই, আমি আদম অবাক হয়ে যাই যে প্রত্যেকটা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আল্লাহ পাক আমি আদমকে যখন আপনার মালাইকা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছেন, জান্নাতের দরজার সামনে হাজির হই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি আদম আপনার দয়া জান্নাতে প্রবেশ করব। ও আমার ভাইজানেরা,
ও নবী পাকের আশিকেরা ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আমি আদম যখন আপনার দয়ার জান্নাতে প্রবেশ করি আমি আদম দেখতে পাই আপনার দয়ার জান্নাতে যতগুলো হুরগিলি মানেরা আছে আমি আদম আমাকে সম্মান করার জন্য আমাকে তাজিম করার জন্য আমাকে ইজ্জত করার জন্য আমি আদম আমার সঙ্গে মুআনিকা করার জন্য আমার সম্মুখে হাজির হয়েছে আমি আদম ওই হুরগিলি মানেদের কপালে কপালের দিকে যখন তাকাতে লাগি ওদের চাকারার দিকে যখন দেখতে আরম্ভ করি আমি আদম দেখতে পাই জান্নাতে যত হুরগিলি মানেরা আছে প্রত্যেকের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদম জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের সৌন্দর্য দেখে আমি আদম মুগ্ধ হয়ে গেলাম আমি আদম আমি উন্মাদ হয়ে গেলাম জান্নাতে ভ্রমণ করতে লাগি জান্নাতের সৌন্দর্য দেখতে লাগি আল্লাহ পাক আমি আদম দেখতে পাই জান্নাতে বড় বড় বিল্ডিং আছে বড় বড় বালাখানা আছে বড় বড় অট্টালিকা আছে জান্নাতের দেয়ালগুলো কি সুন্দর উঁচু করে নকশা করে করা আছে আল্লাহ পাক ওই জান্নাতের বিল্ডিং বালাখানাগুলো জান্নাতের দেওয়ালগুলোর গায়ে গায়েতে সুন্দর করে খোদাই করে নকশা করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদম জান্নাতে ভ্রমণ করি আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় জান্নাতে যতগুলো গাছেতে পাখিরা আছে ওই পাখিগুলো কিচির মিচির করে ডাক দেয় ওদের জবান দিয়ে একটাই আওয়াজ বাকি হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদমের খোদা নিবারণের জন্য আমি আদমের আকারের জন্য খাবারগুলো আমার সম্মুখে আসে আমি আদম প্রশ্ন করি এই খাদ্য খাবারগুলো কোথাকারের ওই সময় বলা হয় এগুলো জান্নাতের খাবার আমি আদম আমার খোদা নিবারণের জন্য জান্নাতের খাবারগুলো যখন আমি আদম আমার সম্মুখে হাজির হয় আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খাবারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না কার নাম আমার কথা বুঝতে পারছেন আপনারা আল্লাহ পাকের পরে কার নাম আমার আপনার কে সকলে মিলে বলেন রাসূল আমার আপনার নবী আমার আপনার নেতা আমার আপনার সরদার নবী পাকের নাম চারিদিকে আদম প্রশ্ন করছে আল্লাহ ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 2,23,999 জন নবী পয়গম্বরের নাম আল্লাহ পাকের পরে নাই আছে কার আমার আপনার রাসূলের নাম আল্লাহ পাক আদম প্রশ্ন করছে আল্লাহ এটা কে আপনার নামের পরে নাম এটা কে আল্লাহ পাক কে প্রশ্ন করছে কথা বলেন দোয়া করে দেব নাকি ভাই কে প্রশ্ন করছে আদম আমার আপনার কি হয় এই জোরে বলেন না আমার আপনার আদি পিতা রাসূল পাকের কে আদি পিতা ভালো করে বুঝবেন প্রশ্ন করছে আল্লাহ এটা কে কার নাম আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না বাপ বেটাকে চিনতে পারছে না ভালো করে বুঝবে
একজন পয়গম্বর রাসূলকে চিনতে পারছে না, আখেরি জামানার নবীকে আদম চিনতে পারছে না। আর আজকে ঘুটে করুণের কিছু বেটা আমাদের সমাজে বেরিয়েছে। আজকে বেটাগুলো দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। কিয়ামতের দিন রাসূল পাক শাফাত করতে পারবে না। ও তো ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বলনে ওয়ালাদের ঈমান আছে বলে মনে হয়? এই জোরে বলেন, এদের ঈমান আছে? আমার তো মনে হয় না। আজকের দিনে, বর্তমান দিনে যে আমাদের মতো উলামা সমাজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়ায়, আমি মনে করি এরা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমনদের হাতে হাত মিলিয়েছে। এরা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, চেয়ার গদির বিনিময়ে, ধন সম্পদের বিনিময়ে আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে আমাদের একতা দরকার ছিল। দুঃখের সাথে বলছি, কষ্ট পাচ্ছি বলেই বলছি, সতর্ক করার জন্য বলছি। আজকে আমরা মুসলমান, আমাদের একতা দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল, আমাদের ভ্রাতৃত্বের দরকার ছিল। কারণ একমাত্র সমাজকে পরিবর্তন করতে পারে এই দুই বেটারাই। এক নাম্বার উলামা সমাজ, আর দ্বিতীয় নাম্বার সাচ্চা মুসলমান নেতা। ঠিক না বেঠিক? এই দুই বেটারাই সমাজকে পরিবর্তন করতে পারে, সমাজকে বাঁচাতে পারে, পিছিয়ে পড়া সমাজটাকে আগিয়ে নিয়ে যেতে পারে, মূর্খ সমাজটাকে শিক্ষিত সমাজে বানাতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু আজ নিজেদের ঐক্যের স্বার্থে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আদম চিনতে পারে আল্লাহ এটা কি? আল্লাহ এটা কে? কেন চিনতে পারছো না? জি না, আল্লাহ চিনতে পারছি। তাই তাই জি আল্লাহ। এই আদম ভাই সবাইকে একটু কষ্ট দিচ্ছে, যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন, সামনের জায়গাটা একটু পূরণ করেন, পিছনে ভারী হয়ে যাচ্ছে, একটু আগে আগে আসেন। আগে দুশমুনাল্লাহুম্মা সাল্লি আলা দুশমুনাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার আব্বা জানেরা, যে কথা বলছিলাম, কি জানি বলছিলাম, মনে তো বেখেয়াল হয়ে গেছে। আসলে একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে ঘুরছে, কি একটা কথা বলতে বলতে এদিকে আসলাম, ছাড়লাম কথা। একটু বলেন, কি একটা কথা বলতে বলতে এদিকে আসলাম না? ট্রাই করে দেখছি ভাই, দেখো তো এখানে মন পাখিটা কোথায়। কম্বলের তলায় চলে গেল না তাবারকের হাড়ির দিকে গেল। ভাইসাকে আদম চিনতে পারছে না কাকে? রাসূলকে, আমার আপনার নবীকে, তিনার আদি সন্তান কি আখেরি জামানার নবীকে চিনতে পারছেন। আল্লাহ পাক বলছেন, এই আদম চিনতে পারো না? জি না আল্লাহ, না চিনতে পাচ্ছি না। আল্লাহ কে একটু বলেন না। আল্লাহ পাক ফরমাচ্ছেন, শোনো আদম, আমি আল্লাহ, আমার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমি আল্লাহ, আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম
এ আদা, আমি আল্লাহ পাক আমার নামের পরে যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম, তাহলে তুমি তো দূরের কথা, আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতাম না, জিন ফেরেশতা সৃষ্টি করতাম না, এমনকি আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটাকেও সৃষ্টি করতাম না। জোরে বলবেন। আদম চিনতে পারেনি রাসূলকে, আরে ফুটুকরণের বেটা দুদিন দু পাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছে, বলে আমাদের মতো মানুষ। ঠিক না বেঠিক? ভাই বলেন তো, ফুটো গিলাসের দাম বেশি না টারা বেকা গিলাসের দাম বেশি? বলেন না, ফুটো গিলাসের দাম বেশি না টারা বেকা গিলাসের দাম বেশি? টারা বেকা, কারণ নেই মামার থেকে কানা মামা ভালো। মাইকে এরকম হচ্ছে কেন মাঝে মাঝে? নেই মামার থেকে কানা মামা ভালো, কি ঠিক না বেঠিক? কারণ ফুটো গিলাসে পানি ঢাললে সব গদগদ করে নিচে পড়ে যাবে, আর এতে পানি একটু হলেও খাওয়া যাবে, কি ঠিক না বেঠিক? ভাই আকীদা ঠিক করে, আকীদা ঠিক করেন। যদি আপনার আকীদা যদি ফুটো গড়বড় হয়ে যায়, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, নাজাত পাবেন পাবেন না। আর আকীদা যদি ঠিক থাকে, নামাজ পড়িনি কাজা করে ফেলেছি জাহান্নামে যাব, রোজা রাখতে পারিনি জাহান্নামে যাব, গুনাহ করে ফেলেছি জাহান্নামে যাব, আকীদা ঠিক থাকলে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। এরা রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। হায়রে মুসলমান, যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছেন, সেই মা জননী ফরমাচ্ছেন, আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। কে বলছে? নবী পাকের আম্মা জান। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে। একদিন আবু জেহেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গল থেকে নিয়ে এসে চিৎকার করে বাড়িতে বলে, ভাবিজান ভাবিজান। কে? আমি আবু জেহেল। কি হয়েছে? একটু বাইরে আসেন না। নবী পাকের আম্মা জান হুজরাখানা থেকে বাইরে বেরিয়ে গেছে। কি হয়েছে ভাই? আপনার বেটাকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জিন্দা পেয়েছেন, না হলে আপনার বেটাকে জঙ্গলের পশুরা ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে, মুচকে মুচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম, আপনি আপনার বেটাকে ধরবেন, আমি আবু জেহেল সময় মতো উদ্ধার করে নিয়ে এসেছি, আমার একটু তারিফ করবেন, আমার একটু প্রশংসা করবেন, আমাকে একটু বাহবা দেবেন, আর আপনি হাসছেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে ভাই আবু জেহেল, আমার বেটা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? জোরে বলেন না। কে? মা। কারণ ভাই আমি বেটা কেমন আমার মা বেশি জানবে না আপনারা বেশি জানবেন? বলেন না। মা বেশি জানবে। মা বলছে, বাবা ভাই আবু জেহেল আমার বেটাকে চিনতে পারিনি, কারণ আমার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে। এই সংবাদটা যদি জঙ্গলের পশুরা জানতে পারত, একটা না দুটো না, 100 না 200 না, 1000 না 2000 না, জঙ্গলের সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটা মুহাম্মাদের সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না। ভাই আবু জেহেল, আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি মা চিনতে পারিনি। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? না রে ভাই আবু জেহেল, সত্য বলছি। তাহলে শুনবে? আমি আমিনা একটু বলি, শোনো। যেই দিন তোমার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, তোমার ভাতিজা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, তার পরের দিন সকালে আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম। গোসলখানায় গিয়ে দরজা বন্ধ করলাম, আমি আমিনা গোসল করার জন্য পানি আমার বাদানে ঢাললাম, সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম। কারণ ভাই আবু জেহেল যখনই আমার বাদানে পানি ঢালি, সঙ্গে সঙ্গে ওই গোসলখানার ভেতরটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যায়।
ভাই আবু জেহেল, আমি আমেনা খুশবু পাই, কিন্তু খুশবুটা আসে তো আসে, কোথা থেকে আসছে? খুশবুটা আসছে কোথা থেকে আসছে? আমি আমেনা খুঁজে পাই না। কিন্তু আমি আমেনা অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিস্ক আম্বরের খুশবু বেরোতে লেগেছে। জোরে বলবেন না? ভাই আবু জেহেল, আমার ভাতিজা, আপনার ভাতিজা, আমার বেটা মোহাম্মদ যেই দিন আমার গর্ভে আসে সেই দিন থেকে নিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত, ভাই আবু জেহেল, আমি আমিনা আমার গালে থুতুটা যেখানে যেখানে ফেলেছি ওই জায়গাগুলো মিশক আম্বরের খুশবুতে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমিনা আমার গর্ভে যেদিন আপনার ভাতিজা আমার বেটা মোহাম্মদ আসে, আমি আমিনা সঙ্গে সঙ্গে দেখতে পাই আসমানের চাঁদ থেকে নিয়ে, সূর্য থেকে নিয়ে, মেঘ থেকে নিয়ে, গাছপালা, পশু পক্ষী, সমস্ত কিছু মাখলুকাত আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। জোরে বলবে ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুধারে গাছগুলো, আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে কেটে 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 যাই, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুধারে গাছগুলো, আমি আমিনা আমাকে সালাম দি আমার কদমে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। আমি আমিনা আমি খেটে খেটে এগিয়ে যাই, সামনে দেখতে পাই বিরাট বড় একটা গাছ আছে, ওই মরা গাছ দাঁড়িয়ে আছে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ওই মরা গাছের কাছে পৌঁছবার আগে আমি আমিনা শুনতে পাই ওই মরা গাছটা আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমাকে বলতে লাগে, ও মা আমিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, মা আমিনা আমি আজকে মরা গাছ জিন্দা হয়ে গিয়েছি। ওই সময় আমি আমিনা যখন গাছের দিকে তাকাই, আমি আমিনা দেখতে পাই মরা গাছ আর মরা নাই, ওই গাছের কাছে পৌঁছবার আগে আমার আল্লাহ পাক ওই মরা গাছেতে পাতা ফল ফুলে ভরপুর করে দিয়েছে, মরা গাছটাকে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, আমি আমিনা দেখতে পাই ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে, আমি আমিনা আমার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে 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 যাই না, ওই পাখিগুলো দুই দিকে ভাগ হয়ে গিয়ে গিয়ে ওই পাখিগুলো সালাম দিতে লাগে, তারা বলতে লাগে, দেখ 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 আল্লাহ পাকের রাসূলের আম্মা জান, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আখিরি নবীর আম্মা জান, আমাদের নবীর আম্মা জান মা আমিনা যাচ্ছে। ও মা আমিনা, আপনি জানেন না জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান, এজন্য আমরা পাখিরা আপনাকে সম্মান করে আমরা দুই ধারে সরে গিয়েছে। চারিদিক থেকে শুধু আমি আমিনা আমাকে সালাম দেয়, আর সবাই বলে আমার গর্ভে নাকি সন্তান আছে। পাড়ার মহিলারা, আমি আমিনা পানি আনতে যাব, কুয়ার ধারে সব অপেক্ষা করছে আমিনা কখন আসবে। আর আমি আমিনা যখনই কুয়ার ধারে যাব, পৌঁছাবার আগে আমি আমিনা দেখতে পাবো কুয়ার তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। পাড়ার মহিলারা, আমি আমিনা যখন পানি নিতে যাব আগে আমাকে নিতে দেবে না, আমার হাতটাকে সরিয়ে দিয়ে হাত দুটো ধরে দাঁড়িয়ে থাকবে, আমিনা তুমি আগে পানি নিও না, আগে আমরা পানি নিই, কারণ তোমার পানি নেওয়া হয়ে গেলে কুয়ার তল ওপরের পানিটা আবার তলদেশে নেমে যাবে।
আমার পাড়ার মহিলারা বলে তোমার কাছে এমন একটা নিয়ামত আছে মা আমিনা, আজকে এর জন্য কুয়ার তলদেশের পানিটা আজকে কুয়ার উপরে এসে কানায় কানায় পৌঁছে গিয়েছে। সকলে বলে আমার গর্ভের সন্তান, আমি আমিনা, আমার বিশ্বাস হয় না। তাই নাকি? দেখি তো, মহিলাদের গর্ভে বাচ্চা আসলে পেট বড় হয় না ছোট হয়? পেট বড় হয়, কিন্তু আমি আমিনা আমার যেমন কি তেমন আছে। দেখি তো ঘরের ভিতরে গিয়ে, ভাই আবু জেহেল যখন দরওয়াজা বন্ধ করলাম, আমি আমিনা আমার পেটটা কত বড় হয়েছে এটা দেখার জন্য, ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার পেটের কাপড়টা তুললাম, আমি তোলার সঙ্গে সঙ্গে চমকে গেলাম, ভয় পেয়ে গেলাম। আবু জেহেল বলে ভাবি কেন, কি এমন দৃশ্য দেখেছিলেন যে আপনি ভয় পেয়ে গেলেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার পেটের কাপড়টা তুললাম, সঙ্গে সঙ্গে আমি আমিনা আমি দেখতে পাই আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো আমার পেটের ভিতরে খেলা করতে লেগেছে। জোরে বলবেন না ভাই আবু জেহেল, ওই পেটের ভিতর থেকে আলোটা বেরিয়ে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। ভাই আবু জেহেল, পাড়ার মহিলারা যখন বাচ্চা প্রসব করে আমি আমিনা দেখেছি, এত কষ্ট, এত যন্ত্রণা মায়েরা সহ্য করতে পারে না, বিকট চিৎকার করে। আর বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় মাসুম বাচ্চা হাত পা নাড়িয়ে নাড়িয়ে কাঁদে। কিন্তু ভাই আবু জেহেল আমি আমিনা ঘুমাচ্ছিলাম, আর আমি ঘুমাচ্ছি, হঠাৎ কখন আপনারা ভাতিজা মোহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা বুঝতে পারিনি, টের পাইনি। আমি আমিনা আমার নাকে মিসকে আম্বরে খুশবু আসে, আমার ঘুম ভেঙে যায়, আমি আমিনা চমকে যাই, আমি আমিনা ভয় পেয়ে যাই। হাই হাই হাই, ভাঙা কুঠিরে কি পূর্ণিমার চাঁদটা নেমে আসলো। আমি আমিনা যখন চারিদিকে তাকাই, আলো আর আলো দেখতে পাই, চাঁদ দেখতে পাই না। যখন চাঁদ দেখার জন্য আমি আমিনা চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাশের দিকে দেখি, আমার বেটা আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদছে না, আমার বেটা মোহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না, চিন্তা করি আজকে মা জননী তিনি ফরমাচ্ছেন আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারিনি। আর আমাদের সমাজে যে ঘুটে করুণার বেটা এরা চিনে ফেলেছে। রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কি আছে না? সকলকে বলবো এদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে, আর না হলে সব শেষ। আজকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে কাঁদছেন কে? এই জোরে বলেন, দোয়া করে দেবো নাকি কিছু বুঝতে পারছি? দোয়া করে দেবো? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? যে কে কাঁদছেন ভাই? আমাদের কি হয়? হ্যাঁ, আমাদের নবী নবী বলে মানে, এই জোরে বলেন না। রাসূল পাককে নেতা বলে, রাসূল বলে মানেন আপনারা? যে মানেন? ঠিক বলছেন। রাসূলকে রাসূল বলে ভালোবাসেন আপনারা? জানের থেকে বেশি না কম? সকলে মিলে বলেন। কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসেন? খামাখালি ঠিক করে বলেন না। রাসূল পাককে জানের থেকে বেশি ভালোবাসেন না কম? বেশি। কতজন বলছেন হ্যাঁ আমি রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, রাসূলকে নেতা বলে, সরদার বলে, নবী বলে, রাসূল বলে মানি। তো হাতটা উঁচা করে দেখাবেন, তো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না দিয়ে দেন, রাসূলের পক্ষে হাত তুললেন সত্য না মিথ্যা? যে আপনারা সব দেখা দেখি চাষ লাগালাগি বাস,
সবাই দেখা দেখি চাষ লাগালাগি বাস করলেন, আমি হাত তুলতে বলেছি আপনারা হাত তুলে দিয়েছেন। বাস্তব বলছি, আপনারা আপনাদের জীবনের থেকে বেশি রাসূলকে ভালোবাসেন। রাসূলকে নেতা বলে, সরদার বলে আপনারা মানেন না, রাসূলকে নবী বলে আপনারা মানেন। যদি মানতেন, রাসূলের জন্য আপনাদের অন্তরে একটু ব্যথা লাগতো, রাসূলের জন্য আপনাদের অন্তরটা কাঁদতো, ঠিক না? এতগুলো মুসলমান হাত তুলে বললেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, নেতা বলে মানি, সরদার বলে মানি। এই মুসলমান, রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরই আমাকে আপনাকে ভালোবেসে ইয়া হাবলুম মাতি, ইয়া হাবলুম মাতি বলে কান্না শুরু করেছেন। একদিন না, দুদিন না, এক মাস না, দু মাস না, এক বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন ইয়া হাবলুম মাতি, ইয়া হাবলুম মাতি বলে আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আজকে আপনারা বলেন তো, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে মার খেয়েছেন কি খাননি? রাসূলের দান মুবারক শহীদ হয়েছে আমাকে আপনাকে ভালোবেসে। রাসূল আমাকে আপনাকে ভালোবেসে মাতৃভূমি ত্যাগ করেছেন, বাড়ি ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, জেলা ছাড়া হয়েছেন। এতগুলো মুসলমান রাসূলকে ভালোবাসেন জানের থেকে বেশি, একজন হাত তুলে দেখান তো যে রাসূলকে ভালোবেসে মার খেয়েছেন। কেউ আছেন? হ্যাঁ, মার খাননি আপনারা? আচ্ছা বলেন তো, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছে কেউ আছেন? হাত তোলেন না। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন, একটু বলেন না। রাসূলকে আল্লাহ পাককে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, শরিয়াতকে ভালোবেসে, মুসলমানকে ভালোবেসে জেল খেটেছেন কেউ আছে? এই বলেন না, জেল খেটেছেন কেউ আছেন এখানে? রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে মার খেয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন কেউ আছেন? কথা বলেন না, কেউ আছেন? আপনারা মার খাননি, ঘর ছাড়া গ্রাম ছাড়া হননি, জেলা ছাড়া হননি, বলেন না জেল খাটেননি? হ্যাঁ খেটেছেন, মার খেয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, রাজ্য ছাড়া হয়েছেন, জেল খেটেছেন। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে না, ইসলামকে ভালোবেসে না, শরিয়াতকে ভালোবেসে না, কোরআনকে ভালোবেসে না, মুসলমান হয়ে মুসলিম সমাজকে ভালোবেসে না, মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদকে ভালোবেসে না, আপনি মার খেয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, জেলা ছাড়া হয়েছেন, রাজ্য ছাড়া হয়েছেন, জেল খেটেছেন ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের ভালোবেসে, ঠিক না বেটে? বলেন, আপনি কাফের মুশরিক বেঈমান বেদিনদের পক্ষে বোতাম টেপেননি, ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেননি। হ্যাঁ, নিয়ে চলে গেল এক ঘরে কর, মার, গ্রাম ছাড়া কর, বাড়ি ছাড়া কর, মাথা ফাটা, ঠ্যাং ফাটা, ঠিক না বেটি? রাগ করছেন আপনারা? আমি শুরুয়াতে বলেছি ভাই, যদি বলেন তেলা মাথায় দেবো, শুকনো মাথায় দেবো, ভাই কিছু করার নেই, সহ্য করতে হবে।